जगह जगह में थोड़ा थोड़ा এই দেখো এইখানে হোলসেলে হচ্ছে এই সব পাওয়া যাচ্ছে। चिकन मोमो खाएगा? नहीं खाएगा सूप? हाँ हाँ भाई बहुत ठंडा बहुत এন্ট্রি করছি আর এখানে কিন্তু লোক সংখ্যা খুব ভালোই আছে, এখানে কিন্তু ট্যুরিজম খুব বেশি। আমরা বিজনবাড়িতে এখনো রুম বুক করিনি, জানি না ওখানে গিয়ে পাবো কিনা বা কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখান থেকেই ফার্স্ট মোমো খেলাম দার্জিলিংয়ে এসে। মোমোটা ভালো ছিল বাট স্যুপটা ভালো ছিল না, ওরা কিছু একটা দিল যের জন্য স্যুপটা আমার একদমই ভালো লাগেনি, তো আমি স্যুপটা ইগনোর করেছি। আর এই হচ্ছে এখানের ভিউ। এই পাশেই রাস্তার উপরে দেখছিলাম কিছু টুকটাক জিনিস কেনার মতো ছিল, তো ভাবলাম একবার গিয়ে ঘুরে আসি, কি আছে না আছে দেখে আসি। গলার অবস্থা খুবই খারাপ, হয়তো বুঝতেই পারছে ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, আমরা এখানে টুকটাক কি দেখার জন্য এসেছিলাম, বাট এখানে সেরকম ফোনের মতো কিছু পাইনি, ওই জন্য আমরা আর ওখান থেকে সেরকম কিছু নিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেছি বিজনবাড়ির উদ্দেশ্যে। এতগুলো রাস্তার মধ্যে সব থেকে বাজে আর সব থেকে ডিফিকাল্ট রাস্তা হয়তো এটাই ছিল, তার কারণ এর আগে যে রাস্তাগুলো ছিল সেগুলো হয় উপরে নয় নিচে, কিন্তু রাস্তা প্লেন ছিল, চালাতে অসুবিধা হয়নি। এই রাস্তায় সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল, রাস্তাটা অনেকটা বেশি ডাউনে যাচ্ছিল, তার উপরে আবার পুরো রাস্তা জলে ভিজেছিল, পুরো রাস্তা কাদা হয়েছিল, কারণ পাশ থেকেই কোনো ঝর্নার জলও আসছিল, উপরন্তু ওদের যে পাইপলাইন ছিল পাইপলাইনেরও দেখছিলাম অনেক জায়গায় পাইপগুলো ফেটে ফেটে গেছে, যার জলগুলো পুরো রাস্তায় ভরে গেছে আর পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। ওই জন্যই আরও বিশেষ করে আমি এই রাস্তার ভিডিওটা করছিলাম, তার কারণ রাস্তাটা এত বিচ্ছিরি রাস্তা, মানে কোনো রকমের যাওয়ার অবস্থা ছিল না। তো যাই হোক, যা হোক করে আমরা এই রাস্তা দিয়ে গেছি, রাস্তাটা ভীষণই খারাপ ছিল, এত এত সব আমরা গেছি, তার মধ্যে থেকে সবথেকে মোস্ট যেটা আমাদের একটু ডিফিকাল্ট লেগেছে এটাই ছিল। আর এই রাস্তাটায় নতুন করে আবার কাজও হচ্ছিলো, দেখছিলাম সাইড দিয়ে নতুন করে রাস্তা তৈরি হচ্ছিলো, কারণ প্রায় সব দিক থেকে ভেঙেই গেছিলো। আর বিজনবাড়ি আমরা যাচ্ছি তো ঠিকই, কিন্তু এখানেও কিন্তু আমাদের কোনো আগে থেকে রুম বুক করা ছিল না। আর অ্যাজ ইউজুয়াল দাদা সবসময় যেরকম আমাদের হেল্প করেছে পুরো ট্রিপটাতে, এখানেও সেম দাদা হোটেলের নাম্বার জোগাড় করে আমাদেরকে সেন্ড করে দিয়েছিলো, আমরা বিজনবাড়ি ঢোকার আগেই নাম্বার পেয়ে গেছিলাম, তো সেই দিকেই আমরা যাচ্ছিলাম আর কি। আর ওটা অনেকটা নিচে, একদম নদীর পাশেই ছিল। ওয়াটারফলটা দেখো, অনেকটা রাস্তা যেহেতু ওরকম একদম বাজে ছিল, তাই জন্য মাঝখানে একটা রাস্তা ভালো পেয়ে আমরা দুজনের ভিউটাও খুব সুন্দর ছিল, আমরা দুজন দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তুলতে। আর ফটো তুলতে দাঁড়িয়েছি বর আর আমি দুজনে মিলে একটুখানি রাস্তার মাঝখানে ডান্সও করে নিলাম। আমি এখানে এসে ফ্রেশ হয়ে গেছি, এখন বাইরে যাচ্ছি। ওদের আলাদাভাবে লাঞ্চ ডিনার সার্ভ করার একটা টেবিল আছে, তো সেখানে গিয়ে খেতে হবে, ওরা রুমে দেয় না। তো চলো আমরা বাইরে যাই, যেটা কিন্তু অসাধারণ, তার কারণ সেটা একদম নদীর পাশে আর নদীর ধারে। লাগবে না দুজনেই আমরা ফ্রেশ হয়ে গেছি। আর ওরা এইখানটাতে বলেছে আমাদের লাঞ্চটা দেবে, যেহেতু আমরা অনেক লেট করে এসেছি, সব জায়গায় একই রকমের গল্প হয়ে গেছে যে অনেক লেট করে আসার জন্য আমাদের লাঞ্চ সার্ভ করতে পারেনি। যাই হোক, ম্যাগি করে দিচ্ছে, সেটাই ঠিক আছে। আর তোমাদেরকে একবার ব্যাক সাইড করে আমি ভিউটা দেখাচ্ছি, এই হচ্ছে ভিউ। ঘুম স্টেশন থেকে একটুখানি নেমেছি, মানে ঘুমের যোগান থেকে তোমার কি বলবো, কত নিল 30। ফাইনালি ম্যাগি দিয়ে গেছে, এগ ম্যাগি দিয়ে গেছে। এই নদীর জলের সাথে এগ ম্যাগি এনজয় করছি আমরা। আর তার সাথে এখন আমার যেহেতু ভীষণ পরিমাণে কাশি হচ্ছে, তো একটা কফি অর্ডার দিলাম। এখন যেহেতু কফি অর্ডার দিয়েছি তাই জন্য ওরা একটা এক্সট্রা চার্জ পে করছে, পার কাপ 70 টাকা করে। আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি, মানে খুব খিদে পেয়েছিল, গুরগুন থেকে তো যা অবস্থা বলে লাভ নেই। এখান থেকে এসেছি, এখানে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে কম, আগে খেয়ে নি তবে কথা বলবো। তো চলো আগে খেয়ে নিই আমরা।
আমরা এসে তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এখন 6টা বাজতে যায়। আর 10 এখানে এগারো আমাদের বাজে। আবার চা এসে গেছে, আর ওই তার সেই সাথে একই। পকোড়া। কিন্তু কদিন ধরেই আমরা শুধু না, এটা পেঁয়াজি আলাদা, এটা পকোড়া আলাদা। খাচ্ছি। এটা পেঁয়াজ না, এটা এটাও ফুলকপি। পেঁয়াজি তো মনে হচ্ছে দেখে, নাকি না, বাঁধাকপি। বাঁধাকপির পকোড়া দিয়েছে। কালকের থেকে তো এখানে ওয়েদার অনেক অনেক বেটার আছে। কালকে তো মানে কেঁপে পাগল হয়ে গেছিলাম, আজকে হালকা হালকা ঠান্ডা লাগছে। এখন এখানে 13-12 ওয়েদার চলছে, কিন্তু বেস্ট হচ্ছে কফি এসে গেছে। ও কফিতে চিনি দেওয়া নেই, চিনি ছাড়া কফি আমার একদম ভালো লাগে না। আর এই যে এখানে আমাদের ডিনার এসে গেছে, এবার আমরা ডিনারটা সার্ভ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ও দেখতে এসছে এখানে কি খাবার দাবার এসছে। আমাদের রাতের ডিনার এখন রেডি, পাশে ঝর্ণার আওয়াজ হচ্ছে আর এখানে আমরা ডিনার করছি। আর সবথেকে বাজে বাবা কি গায়ের উপর চল চলে যাচ্ছে। আমাকে বিড়ালের ভয়ে ওখান থেকে এখানে চলে আসতে হলো, বিড়াল আমার একদম পছন্দ না, তো ওখান থেকে আমরা এখানে চলে আসলাম। আমার রুমের মধ্যে চলে এসেছি, এই যেখানে সেখানে যা কিছু, সেটা বড় কথা না। এটা কী বানিয়েছে আমি নিজে যাই না। বলেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, চিলি চিকেনটা বোঝা যাচ্ছে যে এটা চিলি চিকেন, কিন্তু ফ্রাইড রাইসটা আচ্ছা মিক্স। টেম্পারেচার খুবই কম, না সরি খুবই বেশি আগের দিনের তুলনায়। আজকের টেম্পারেচার আছে ওই 12-13 এরকম। কিন্তু অনেকক্ষণ আর অনেক দিন অপেক্ষার পর আজকে আমার ফেভারিট একটা ডিশ পেয়েছি রাতে। প্রতিদিন রুটি আর মাংস খেয়ে আমি বোর হয়ে যাচ্ছিলাম। দুজনেই স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর এখানে একদম ফ্রেশ সূর্য উঠেছে আর একদম সূর্যের তাপটা আসছে, হেভি সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ সানটান হয়ে গেছে আমাদের ওদিকে সকালে টিফিন দিয়ে দিয়েছে, অনেকক্ষণ আগে দিয়েছিল, আমরা সানটান করছিলাম বলে দেরি হয়ে গেছে। চুলটা ভেজে আছে বলে ওপেন রেখে এখন চলে এলাম টিফিনটা করার জন্য। আগে টিফিনটা করে নিই। तो पैकेज ले आए तो अंडा नहीं है, আন্ডার আলাদা চার্জ নেবে। কিসের জন্য দেখো হ্যাঁ দেখছি। কালকে রাতে বললো ছোলার তরকারি, আজকে দিয়েছে এমনি আলুর তরকারি। সার্ভিস ইজ নট গুড। আমাদের ডিমে ভাজা দিয়েছে, এখানে ডিমের পোচ দিয়েছে, কিন্তু এটা কিন্তু কমপ্লিমেন্টারি বললো, এটার জন্য আলাদা চার্জ নেবে না। কিন্তু क्या पाइए वो तो हम बोलेंगे। आप बोलेंगे तो और भी अच्छा लगेगा।